করতে হয়, এই ধরনের ড্রয়িং করতে। এটা একটা পুলি, পুলি দেয় না, পুলি দেওয়া যে না পুলি না, পুলি এটা হলো পুলি না, এটা হলো ক্রেনের হুক। হ্যাঁ, ক্রেনের হুক, ক্রেনের হুকে এখানে রশি লাগায়, চেন থাকে, এই হুকে বাজায় দেয়, এটা এটা উঠে যায়। ঠিক আছে, তাহলে এই ধরনের অবজেক্টগুলো করতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে সার্কেল এবং আর্ক ব্যবহার করতে হয়। ঠিক এরকম আর একটা মেকানিক্যাল পার্ট, এটা করতে গেলেও আমাদেরকে এই রেডিয়াস, হ্যাঁ, সেন্টার পয়েন্ট, সেন্টার থেকে দূরত্ব এবং কার সাথে কার স্পর্শক, সেগুলো খেয়াল করতে হবে। স্পর্শ পয়েন্ট, যেমন এই একটা আর্ক, তাহলে এই একটা আর্কের রেডিয়াস কত আছে, যা জুম করে দেখাও, এটা রেডিয়াস কত আছে 50, তাহলে এই পঞ্চাশে তাহলে এইটা নিশ্চয়ই এর রেডিয়াস অনেক দূর, সেন্টার দূরে আছে, তাহলে এর সেন্টারটা অনেক দূরে আছে, তাহলে এই সেন্টার থেকেই তো এটা হচ্ছে। আবার এটারও এইটা দেখো একটা রেডিয়াস আছে কত 24, তাহলে এর সাথে স্পর্শ করে এটা এখান থেকে এটা হয়েছে। একইভাবে এখান থেকে একটা লাইন আছে যেটা বেল্টের মতো, তাহলে এর সাথে এটা স্পর্শ করছে, এই স্পর্শ করে এটার সাথে এটাকে তৈরি করছে। আবার এখানে এটাকে কেন্দ্র করে এইখানে একটা সার্কেল ছিল বা আছে, আংশিক আছে। আবার এখান থেকে এইটাকে কেন্দ্র করে এইটা আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আবার এখানে আবার এখান থেকে এটা একটা সার্কেল আছে, এখান থেকে এটা একটা সার্কেল আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এইটা যদি ড্র করতে চাই তাহলে শুরুটা করবো কোথা থেকে, এটা হলো কোশ্চেন। তাহলে এই ধরনের কাজ শুরু করতে, যেমন আমরা এখানে একবার তোমাকে ড্র করে দেখাইলাম যে এটা আমরা তুমি এই পর্যন্ত ড্র করতে পারছো, এটা হয়েছে, কিন্তু এখানে কিন্তু ট্যানজেন্ট হয় নাই। ট্যানজেন্ট হইলে কি হবে, যদি আমরা এক্সটেন্ড করি EX, এটা এক্সটেন্ড করি না, এটা হয়েছে তো নাকি, হ্যাঁ এটা হয়েছে, তাহলে ট্রিম করলে এটা ট্রিম হয়ে যাচ্ছে। তুমি কন্টিনিউ করো। তাহলে এখান থেকে আমরা যদি এই কাজগুলো করতে চাই, তাহলে এখান থেকে আমরা এইখানে মনে করো এটা শুরু করার জন্য আমরা একটা সার্কেল নিতে পারি। প্রথমেই যে কোনো ভাবে আমরা একটা সার্কেল নিয়ে সেন্টার পয়েন্ট রেডিয়াস দিয়ে আমরা একটা সার্কেল করতে পারি। সার্কেলের রেডিয়াস কত, সার্কেলের রেডিয়াস 32, তাহলে সার্কেলের তাহলে এখান থেকে সার্কেলের সেন্টার পয়েন্ট রেডিয়াস কত লেখো, 32, হ্যাঁ 32, এই 32 হলো। আর একটা সার্কেল আছে দেখো, এই সার্কেলটা যদিও এরকম, কিন্তু এই সার্কেলটা এইখান থেকে এইরকমভাবে আসছে, এটা কেন্দ্র করিয়া। তাহলে এইখান থেকে আমরা এইখানেই কেন্দ্র করে আমরা এটা রেডিয়াস কত, এটা ডায়া দেওয়া আছে 40, না এইটার ডায়া 40, এটাকে আমরা ভুল করলাম, এইটার ডায়া 40, আর এইটার এই দেখো এখানে একটা অ্যারো আছে না, এইখানে অ্যারো মানে এই সার্কেলটাকে ইন্ডিকেট করতেছে। এইটার রেডিয়াস 32, তার মানে এটা কত দিছি 32, তাহলে 32, তাহলে বাইরেরটা হয়েছে রেডিয়াস 32, বাইরেরটা, তাহলে ডায়ামিটার কত, ডায়ামিটার 40, তাহলে সার্কেল আমরা এখানে কেন্দ্র করলাম এই, তাহলে লেখো ডি এন্টার 40 এন্টার, এই তাহলে এটা হয়ে গেল। তাহলে এই ভিতরেরটা বাইরেরটা, তাহলে একটা হলো ডায়ামিটার 40 আর এটা রেডিয়াস 32, এইটা আমার ড্র হয়ে গেল। এখন এইটা কেন্দ্র বরাবর দেখো, এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে না 84, তাহলে 84 দূরত্বে আমরা একটা লাইন এখানে আমরা সেন্টার মার্ক নিয়ে নিতে পারি। এই ধরনের কাজে আমরা একটা সেন্টার মার্ক এটা এরকম নিয়ে নিতে পারি, এইরকম আমরা একটা সেন্টার মার্ক নিয়ে নিতে পারি, লাইন এই সেন্টার মার্ক আমরা নিয়ে নিলাম। ওকে, এরপরে কি করব, গ্রিড অফ করে দাও, এরপরে F7 দিয়ে গ্রিড অফ করো। এখন এখান থেকে এটা কত 84, তাহলে অফসেট লেখো ও এন্টার কত 84 এন্টার, তাহলে এখান থেকে 84 নিলাম। 84 নেওয়ার পরে এইখানে আসো, এই পয়েন্টে দেখতেছো, ওই যে তুমি এখানে দেখাচ্ছ ভিডিওতে দেখাচ্ছ, এটা 42 হবে না কোনটা, কেন আমি তো 84 গেলাম, এখানে গেছি, আমি তো এখানে আসিনি। আমি এখানে 84 এই পয়েন্টে চলে গেছি, এখান থেকে এখানে দরকার, তাহলে 84 আমি এখানে গেলাম, তাহলে 84 এখন সার্কেল নিলাম, এই সেন্টার পয়েন্ট নিলাম,
এই সেন্টার পয়েন্ট রেডিয়াস কত? এটা রেডিয়াস দেখো, এই যে রেডিয়াসটা 6, 8 6 আছে, এই যে 8 6, এই যে এখানে একটা অ্যারো আছে, দেখছো? তাহলে এইটার রেডিয়াস কত? 6। তাহলে এখন 6 লেখো, 6 লেখো, এন্টার। এটা হয়ে গেল। এরপরে দেখো এখানেই কেন্দ্র করিয়া এইখানে আর একটা রেডিয়াস আছে কত? 12। এই যে এখানে একটা অ্যারো আছে, কত? 12। তাহলে এখানে আমরা আর একটা সার্কেল নিলাম, এইখানে কেন্দ্র করে 12 লেখো, 12। এটা ড্র হয়ে গেল। এরপর দেখো এখানে একটা বেল্ট আছে, এখান থেকে এখানে একটা ট্যানজেনশিয়াল লাইন আছে। তো আমরা এখানে ট্যানজেন্ট মনে করো আমাদের এখানে ও স্ন্যাপে লেখো, ও স্ন্যাপ, OSNAP, এন্টার। দেখো ও স্ন্যাপে কিন্তু আমাদের সবগুলো সেট আপ আছে, নর্মালি আমরা আজকাল এইটাই করি, কিন্তু এখানে সিলেক্ট অল করে এখানে ও স্ন্যাপ অনও আছে। কিন্তু আমাদের এখানে যখন আমরা এই সবগুলো অল থাকে, মানে সবগুলো সিলেক্টেড থাকে, এখন যদি লাইন আঁকি, এখন সে কোথায় ধরে? দেখো নিয়ারেস্ট ধরে, নিয়ারেস্ট ধরে, কোয়াড্র্যান্ট ধরে, কিন্তু ওই যে ট্যানজেন্টটা ধরে না, কারণ ট্যানজেন্ট ধরা কষ্ট, অনেকগুলো ক্যালকুলেশন ওর করতে হয়, বুঝতে পারছো? যেগুলো ইজি পায় সেগুলো আগে ধরে, এটা নর্মাল নিয়ম। এই আমাকে ট্যানজেন্ট কিন্তু সে আমাকে দিচ্ছে না, সবগুলোই সিলেক্ট আছে কিন্তু আমাকে ট্যানজেন্ট দিচ্ছে না, এই জন্য শিফট চাপো, রাইট বাটন ছেড়ে দাও, এখান থেকে ট্যানজেন্ট এইভাবে তোমরা নিবা, বুঝছো? এটা পপ আপ করে নিতে হবে। এখানে ট্যানজেন্ট নিলাম, তাহলে এর সাথে ট্যানজেন্ট হলো। আবার শিফট চাপো, এই যে আমি রাইট বাটন দিলাম, দেখছো? আমি রাইট বাটন দিলাম, এই রাইট বাটন, এখান থেকে আবার এখান থেকে ট্যানজেন্ট নিলাম, এখান থেকে ট্যানজেন্ট কই? এই ট্যানজেন্ট নিলাম, তাহলে এখান থেকে এখানে দিলাম, দেখছো? ট্যানজেন্ট চাচ্ছে, এই যে ডিফার ট্যানজেন্ট দিলাম, তাহলে এখান থেকে এন্টার দিলাম, শেষ। তাহলে আমার এই পয়েন্টটা হয়ে গেল। এখন আমার এইখানে একটা আর একটা সার্কুলার একটা শেপ আছে, তাহলে এই শেপটা পাবো কোথায়? দূরত্ব আছে, দেখো প্রত্যেকটা ড্রয়িংয়ের মাপযোগ বের করে নিতে হয়। তাহলে এখান থেকে কত? 37। দেখো এখান থেকে এ পর্যন্ত কত আছে? 37। তাহলে আমরা অফসেট নিয়ে নিই, ও এন্টার, কত? 37। তাহলে এখান থেকে 37 নিলাম। 37 নেওয়ার পরে আমরা যদি মিড পয়েন্ট করে নিতাম তাহলে ভালো হতো, ট্রিম। তাহলে আমরা এখান থেকে এখানে আর এখান থেকে এখানে এখন মিড পয়েন্ট একটা লাইন টেনে দিই, লাইন, এই মিড পয়েন্ট, এই নিয়ারেস্টটা কাজ করতেছে, মিড আর কাজ করে না। তাহলে শিফট চাপো, শিফট চেপে রাইট বাটন, মিড, মিড কোথায়? এই যে মিড পয়েন্ট, তাহলে অটোমেটিক্যালি সে মিড পয়েন্ট ধরে নিছে। তাহলে এখান থেকে আমরা এখানে চলে গেলাম, এই এখন। অথবা এখানে আমাদের কত আছে? 84, এর অর্ধেকটা নিলেও হইতো নাকি? এবার সার্কেল, আবার সার্কেল নিলাম, সার্কেলের কি আছে এখানে দেখো, আগে ডায়ামিটার, রেডিয়াস, সার্কেল, ডায়া। তাহলে এখান থেকে কিন্তু সার্কেল ডায়াও তোমরা নিতে পারো, কারণ ডায়া আর রেডিয়াসে যদিও আমরা জানি, যেমন 22 আছে, 11 নিলাম, 11 আছে 22 নিলাম, তাই না? কিন্তু মানে রেডিয়াস ডায়ামিটার অর্ধেক অর্ধেক না, ডাবল অর্ধেক। তাহলে এখান থেকে আমরা যদি অনেক সময় থাকে 11.2597 ডায়া, তখন ডায়াই নিতে হবে, কারণ তুমি তো ওইটা ফ্র্যাকশন তুমি করতে পারতেছো না, বুঝতে পারছো কথা? এই জন্য দুইটারই ব্যবহার শিখতে হবে। তাহলে এখান থেকে আমরা ডায়ামিটার, এই যে এখান থেকে সেন্টার পয়েন্ট ডায়ামিটার আছে, সেন্টিমিটার ডায়ামিটার, তাহলে আমি এখান থেকে, তাহলে আর এখান থেকে ডি টাইপ করতে হবে না, তাহলে এখানে ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমার ডায়ামিটার কত আছে? এই ছোট সার্কেল ডায়ামিটার 22, লেখো 22, এন্টার। আবার সেন্টার পয়েন্ট রেডিয়াস, এই যে আছে না রেডিয়াস, তাহলে এখান থেকে আমরা নিলাম, এটা রেডিয়াস কত? রেডিয়াস আছে 22, লেখো 22। তাহলে তাহলে এই ড্রয়িংটাতে তুমি ডায়া, রেডিয়াস, ডায়া, ট্যানজেন্ট সব কিছু শিখতেছো। মানে এখানে আমার এই একটা এক্সাম্পলের সাহায্যে তুমি তোমার সার্কুলার শেপের বা মেকানিক্যাল শেপ নর্মালি এইরকমই হয়। মানুষের বডিটা যেমন কেমন দেখো, এই দেখা মানুষের বডির এখানে এনে কি করা? আর্ক করা, কার্ভ করা, এখানে কার্ভ করা, এখানে কার্ভ করা, এখানে আর্ক করা, রেক্টেঙ্গুলার নাই। কথা বুঝছো? দেখছোস কিছু? এই যে হাড্ডি গুড্ডি যা দেখো সবগুলা ডায়ামিটার, রেডিয়াস ডায়ামিটার। স্কোয়ার আছে কিছু? নাই কিছুই না করে দিলি দাঁত, দাঁতে আছে তো এরকম ভাগ। আচ্ছা ঠিক আছে, মানে তারও ভাঁজ আছে তাই না, রেডিয়াস আছে, রাইট, শার্পনেস আছে, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে লাইন করলাম, এই লাইনটা আমরা দেখো এখানে এটা ট্যানজেন্ট করছি। এখন আমার এইখানে একটা আর্ক, একটা শেপ আছে, এই যে একটা শেপ আছে না, এটা শেপ আছে, এই শেপটা আমার রেডিয়াস কত? 50। তাহলে আমাদের এখানে আর্কে যেতে হবে, অথবা সার্কেলটা করতে হবে। এখান থেকে সার্কেলের কি আছে? এটা রেডিয়াস আছে, এই যে সার্কেলের এই ট্যানজেন্ট রেডিয়াস কোথায়? এই যে এইটা, স্কুল জুম করে দেখাও, এই যে ট্যানজেন্ট রেডিয়াস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তাহলে সার্কেলের ট্যানজেন্ট ট্যান রেডিয়াস এটা নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে তোমার এইখানে দেখো, এখানে ডিফার ট্যানজেন্ট লেখা আসছে, ক্লিক করলাম, এখানে ক্লিক করলে ডিফার ট্যানজেন্ট ক্লিক করলাম, তারপরে এখানে রেডিয়াস কত? 50, লেখো 50, 50, এন্টার, এটা হয়ে গেল।
তাহলে আমার এই শেপটা যদি আমরা ট্রিম করি, আমরা এটা ট্রিম করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। এই তাহলে আমরা এটা ট্রিম করে দিলাম, এইখানে এটা ট্রিম করে দিলাম, এটা আমার রয়ে গেল। তারপরে আমরা আরও বোঝার জন্য, দেখার জন্য, এই যে শেপটা হয়ে গেছে না, এটা হয়ে গেছে, এইটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, হয়েছে, এই শেপটা হয়ে গেল। এখন এইখানে আবার ট্যানজেন্ট আছে, তাহলে এখানে আবার সার্কেল, ট্যানজেন্ট, এই যে আমি আবার দেখাচ্ছি, ট্যানজেন্ট, রেডিয়াস। তাহলে এর সাথে ট্যানজেন্ট, রেডিয়াস কত? 24, দেখো 24, দেখছো এই যে 24, এই যে 24 রেডিয়াস। তাহলে এইটা আমরা ড্র করব, এটা ড্র হলে আবার ট্রিম করে দেখাতে পারি। এই ট্রিম, এখানে ক্লিক করলাম, আবার এখানে এইটা ক্লিক করলাম, নাকি? এটা আমার আবার, এগুলো তো আমার দরকার নাই, নাকি? এই তাহলে আমার এই শেপটা শেষ, এই শেপটা মোটামুটি এখানেও শেষ। ওকে, এখন আমার এখানে একটা শেপ বাকি আছে, এইখানে একটা শেপ বাকি আছে, সিমিলার শেপ এইখানে, এই যে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আমরা সার্কেল দিয়েও আঁকতে পারি, আবার মিররও করতে পারি। তাহলে সার্কেল দিয়ে আঁকি, সার্কেলের সেন্টার পয়েন্ট রেডিয়াস, এই সেন্টার পয়েন্ট রেডিয়াসে নিলাম, তাহলে রেডিয়াস কত? 6 লেখো। এই 6 লিখলে এখন আমার এইখান থেকে এনে কোয়াড্রেন্টে আসতে পারে, ট্যানজেন্টে হইতে পারে। তাহলে আমরা একটা লাইন আঁকলাম, এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট, দেখছো ব্যবহার, দেখছো সব কিছু, এন্টার, আবার এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট আসছে, এটা আঁকলাম, আঁকার পর ট্রিম করে দাও, টিআর। তাহলে আমার এটা আউট, এইটা আউট, নাকি? এইগুলো আউট, এটা আউট, হয়েছে? তাহলে এই শেপ এসে গেল, এইটা হয়ে তো গেছে, শেষ কোথাও হাফেজ। তাহলে এইখানে আমরা, তাহলে এইটা আমরা ড্র করতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি, তোমার সব কিছুকেই ড্র হয়ে গেছে, দেন মেজারমেন্ট দেওয়ার ব্যাপার, নাকি? মেজারমেন্ট দিলে আমাদের অবজেক্টটা প্র্যাকটিক্যালি ড্র হয়ে গেল। ওকে, পারবে এখন করতে? তোমরা দুজনে এখন আবার এটা করো, সেম জিনিসটা আরেকবার করো। ওকে, আমি এই ফাঁকে আমার হাতের কাজ সেরে আসি। ভিডিওটা ইউটিউবে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেবো ইউটিউবে।